Hello viewers, welcome again to my YouTube channel. Welcome to another content. In the previous content, we have discussed about corona. We have seen the symptoms of it and how it is formed. In this particular content, we will discuss about critical disruptive voltage and critical visual voltage. Okay. তো করোনা কিভাবে সৃষ্টি আমরা দেখেছি একটা এয়ারের যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ থাকে দ্যাট ইজ 30 কেভি পার সেন্টিমিটার। তো যখন আমরা এইচভি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করে থাকি একটা সার্টেন ভোল্টেজের পর কি হয় না এয়ারের মধ্যে এয়ার আয়োনাইজড হয়ে যায় এবং এয়ারের মধ্যে কারেন্ট ফ্লো করতে শুরু করে, যার ফলে চারিপাশে একটা ফেন্ট ভায়োলেট গ্লো একটা বলয়ের সৃষ্টি হয় এবং যার ফলে হিজিং নয়েজ আর ওজন গ্যাসের প্রোডাকশন হয়ে থাকে। এই ফেনোমেনাটাকে আমরা দেখেছিলাম যে করোনা বলা হয়ে থাকে। তাহলে এই করোনা রিলেটেড এই দুটো টার্ম হুইচ ইজ ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ক্রিটিক্যাল ভিজুয়াল ভোল্টেজ। তাহলে কি সেই ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ লেটস চলো জেনে নেওয়া যাক। লেট আস নো। ওকে, so it is the minimum phase to neutral voltage at which corona occurs or takes place. তাহলে দুটোই হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ এবং ক্রিটিক্যাল ভিজুয়াল ভোল্টেজ দুটোই হচ্ছে আমাদের ফেজ টু নিউট্রাল ভোল্টেজ। ইট ইজ দ্য মিনিমাম ফেজ টু নিউট্রাল ভোল্টেজ অ্যাট হুইচ করোনা অকার্স। এটা হচ্ছে সেই মিনিমাম ফেজ টু নিউট্রাল ভোল্টেজ যে ভোল্টেজে কিনা করোনা অকার করে থাকে। তাহলে সেই ভোল্টেজটাকেই বলা হয় থাকে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের ক্ষেত্রে আমাদের একটা ইকুয়েশন জানতে হবে হুইচ ইজ জি ইজ ইকুয়ালস টু স্মল জি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল ভি বাই আর লগ ডি বাই আর ভোল্ট পার সেন্টিমিটার, যেখানে জিটা হচ্ছে আমাদের পোটেন্সিয়াল গ্রেডিয়েন্ট, ভি হচ্ছে ফেজ টু নিউট্রাল ভোল্টেজ অ্যান্ড আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর, আর ডি যেটা হচ্ছে দ্যাট ইজ দ্য স্পেস বিটুইন টু কন্ডাক্টর, অর্থাৎ দুটো কন্ডাক্টরের মধ্যে বা দুটো যে ওভারহেড লাইন আছে তাদের মধ্যে যে ডিস্টেন্স, দ্যাট মিনস this is R, Y and B. The distance between two overhead line is called the D, space between the conductor. Okay, so এটা হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। এবং ক্রিটিক্যাল যে ভিজুয়াল ভোল্টেজটাও বললাম এটা একটা ফেজ টু নিউট্রাল ভোল্টেজ। তাহলে ইট ইজ দ্য মিনিমাম ফেজ টু নিউট্রাল ভোল্টেজ অ্যাট হুইচ করোনা গ্লো appears along the line conductor। যে মিনিমাম ফেজ টু নিউট্রাল ভোল্টেজের ক্ষেত্রে করোনা আমাদের কাছে ভিজিবল হবে সেটা হচ্ছে আমাদের কাছে ক্রিটিক্যাল ভিজুয়াল ভোল্টেজ বা অ্যাপিয়ার করবে, দ্যাট ইজ ক্রিটিক্যাল ভিজুয়াল ভোল্টেজ। আর যেটাতে সেটা অকার হবে বা যেটাতে করোনা সৃষ্টি হবে সেই ভোল্টেজটাকে বলা হয়ে থাকে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। এরপর আমরা দেখি নেবো যে পাওয়ার লস ডিউ টু করোনা। তাহলে আমরা জানি তো করোনার জন্য হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার লস হয়ে থাকে। তাহলে কতটা পরিমাণ পাওয়ার লস হয় করোনার জন্য সেটা জেনে নেওয়া যাক। তাহলে তার জন্য একটা ইকুয়েশন রয়েছে হুইচ ইজ পি ইজ ইকুয়ালস টু 242.2 ইন্টু এ প্লাস 25 বাই ডেল ইন্টু আন্ডার রুট অফ আর বাই টি ইন্টু ভি মাইনাস ভিসি স্কোয়ার ইন্টু 10⁻⁵ কিলোওয়াট পার কিলোমিটার পার ফেজ। এটা হচ্ছে করোনার জন্য যে পরিমাণে পাওয়ার লস হয়ে থাকে তার ইকুয়েশন, যেখানে এফটা হচ্ছে আমাদের এখানে সাপ্লাই ফ্রিকোয়েন্সিকে জেনারেলি হার্জ বা সাইকেলস পার সেকেন্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, যেখানে এই ডেলটা রয়েছে, ডেলটা হচ্ছে আমাদের কাছে এয়ার ডেন্সিটি ফ্যাক্টর হচ্ছে ডেল। নেক্সট আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর, অর্থাৎ যে কন্ডাক্টরগুলো আছে ওভারহেড লাইনের ক্ষেত্রে তাদের যে রেডিয়াসটা এখানে হচ্ছে আর। ডিটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু ওয়্যার, দুটো ওয়্যারের মধ্যে যে ডিস্টেন্স, আগেরটার ক্ষেত্রে যেরকম বললাম সেম, দুটো ওয়্যারের মধ্যে যে ডিস্টেন্স আসছে সেটা হচ্ছে ডি। এবং ভি যেটা হচ্ছে দ্যাট ইজ লাইন ভোল্টেজ, আর এই যে ভিসি রয়েছে ভিসিটা হচ্ছে আমাদের কাছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। তাহলে এই ছিল পাওয়ার লস ডিউ টু করোনা, অর্থাৎ করোনার জন্য যে পরিমাণে পাওয়ার লস হয়। তাহলে এই দুটো এখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট টার্ম, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ অ্যান্ড ক্রিটিক্যাল ভিজুয়াল ভোল্টেজ। So hope guys you can understand these two topics. So thank you for watching till last. Okay, next video te amra corona advantage and disadvantage niye discussion korbo. Okay.